और आहिस्ता। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে মুখতাসারুল কুদুরি এই কিতাবের পরবর্তী পাঠ ওয়ায়াকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিই, যাতে করে নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি, এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াকরাউ और পড়ে এবং পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওয়ায়াকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম और পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। ওয়ায়ুসিররু বিহিমা ওয়ায়ুসিররু বিহিমা और আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ। এখানে বিহিমা থেকে উদ্দেশ্য হচ্ছে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। ওয়ায়ুসিররু বিহিমা और আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ। ওয়ায়ুসিররু আহেস্তা পড়ে, অর্থাৎ আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ উভয়টা কি ইউসিররু আহেস্তা, অর্থাৎ ধীরে পড়বে, আস্তে পড়বে। তাশরিহ। हर रकात के शुरू में, प्रत्येक रकातेर शुरूते, हर रकात के शुरू में, प्रत्येक रकातेर शुरूते अल्हम्दुलिल्लाह से पहले, अल्हम्दुलिल्लाह एर पूर्वे बिस्मिल्लाहिर रहमानिर रहीम पढ़ना मसनून है। बिस्मिल्लाहिर रहमानिर रहीम पढ़ा सुन्नत। बिस्मिल्लाह जोर से पढ़े, बिस्मिल्लाह जोरे पढ़बे। बिस्मिल्लाह जोर से पढ़े या आहिस्ता पढ़े। बिस्मिल्लाहिर रहमानिर रहीम जोरे पढ़बे नाकि धीरे पढ़बे। इस बारे में दो मजहब है এই ব্যাপারে, অর্থাৎ বিসমিল্লাহ জোরে পড়বে নাকি আস্তে পড়বে, এই ব্যাপারে দুটি মাযহাব রয়েছে, দুটি মত রয়েছে। এক নাম্বার মত, इमाम शाफिई के नजदीक जहरी नमाज में, इमाम शाफिई रहिमाहुमुल्लाह उनार निकट जहरी नमाज में, अर्थात जे समस्त नामाजे किरात जुरे पढ़ा है, जहरीला नमाजे बिस्मिल्लाह जहरान पढ़े, अर्थात बिस्मिल्लाह जुरे पढ़बे, आवाज करे पढ़बे। और सरी नमाज में सर्रन, एवं जे समस्त नामाजे किरात आस्ते पढ़ा হয় সেই নামাজের মধ্যে আপনার বিসমিল্লাহ কি আস্তে পড়বে, সিররান। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনার দলিল হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজহারু বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ कभी कभी সাহাবা की तालीम के खातिर, আচ্ছা এটা জবাব হচ্ছে, এটা জবাব। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়াজহারু বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম তিনি জোরে বলতেন, আওয়াজ করে বলতেন। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহর এই হাদিসের, তিনি যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন, এই হাদিসের দলিলকে খণ্ডন করছেন। कभी कभी সাহাবা की तालीम की खातिर, কখনো কখনো সাহাবায়ে কেরামদেরকে তালিম দেওয়ার উদ্দেশ্যে বিসমিল্লাহ के साथ, বিসমিল্লাহর সাথে জেহর ফরমায়া है, অর্থাৎ বিসমিল্লাহর সাথে কি, অর্থাৎ আওয়াজ, এটা বিসমিল্লাহ উঁচু আওয়াজে বলার জন্য বলেছেন। ওয়ারনা আম হাদিস শরীফা জেহর কি নাতি, অন্যথায় সাধারণত
आम हदीस सॉरी आम आदत शरीफा जहर की नाती, किंतु সাধারণভাবে আদত শরীফা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস জেহের কি নাতি অর্থাৎ উঁচু করে বলা ছিল না, তিনি উঁচু করে বলতেন না। তালিম দেওয়ার ক্ষেত্রে তিনি কি উঁচু করে বলতেন। 2 নাম্বার, হানাবালা ও আহনাফ কে নজদীক, হানাবালা এবং আহনাফ উলামায়ে কেরামের নিকট বিসমিল্লাহ আহেস্তা পড়ে, বিসমিল্লাহ ধীরে পড়বে। খাহে জেহরি নামাজ হোক ইয়া সিররি, চাहे সেটা জেহরি নামাজ হোক অথবা সিররি নামাজ হোক, অর্থাৎ চাই যে নামাজের মধ্যে আপনার কেরাত উঁচু করে পড়া হোক সেই নামাজের মধ্যে, অথবা যে নামাজের মধ্যে কেরাত আপনার আস্তে পড়া হোক ওই নামাজের মধ্যে আপনার বিসমিল্লাহ কি অর্থাৎ প্রত্যেক নামাজের মধ্যেই বিসমিল্লাহকে আস্তে পড়বে। ইমাম আবু হানিফ আহনাফদের দলিল হচ্ছে যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু का कौल है, हजरत इब्ने मसूद रदियल्लाहु ताआला अन्हु कौल, 4 चीजें ऐसे है, 4টি জিনিস এইরকম আছে जिनको ইমাম আহেস্তা পড়ে, যেগুলোকে ইমাম ধীরে পড়বে। তাআউযু অর্থাৎ আউজ বিল্লাহ, তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ, তারপর তাহমিদ, আমিন, এই 4টি জিনিসকে আপনার ইমাম ধীরে পড়বে। সুম্মা ইয়াকরাউ ফাতিহাতাল কিতাবি, সুম্মা ইয়াকরাউ ফাতিহাতাল কিতাবি, সুম্মা ইয়াকরাউ ফাতিহাতাল কিতাবি অর্থাৎ फिर सूरह फातिहा पढ़े, অতঃপর সূরা ফাতিহা পড়বে। সুম্মা ইয়াকরাউ ফাতিহাতাল কিতাবি, फिर সুম্মা মানে फिर, অতঃপর সূরা ফাতিহা পড়ে অর্থাৎ সূরা ফাতিহা পড়বে। ইয়াকরাউ ফাতিহাতাল কিতাবি অর্থাৎ সূরা ফাতিহা ইয়াকরাউ পাঠ করবে, অতঃপর সূরা ফাতিহা পাঠ করবে। ওয়া সূরাতান মাআহা, और कोई सूरत, वसूरतन कुनु सूरा, এটা নাকেরা, হ্যাঁ, সূরাতান কুনু সূরা, এটা নাকেরা। ওয়াসূরাতান মাআহা, মাআহা হাজমিরের মার্জা হচ্ছে আপনার ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা, হাজমিরের মার্জা হচ্ছে সূরা ফাতিহা। ওয়াসূরাতান মাআহা এবং তার সাথে অর্থাৎ সূরা ফাতিহার সাথে और कोई सूरत অন্য কোন সূরা, उसके साथ উহার সাথে অর্থাৎ সূরা ফাতিহার সাথে, আও সালাসা আয়াতিন या 3 आयात अथवा 3 आयात, मिन आई सूरतिन जिस किसी सूरत में से चाहे, अर्थात आउ सालासा आयातिन 3 आयात, মিন আইয়ি সূরাতিন শাআ যে কোনো সূরার মধ্যে থেকে চায়, অর্থাৎ কি পড়বে, অর্থাৎ সূরা ফাতিহার পর অন্য কোন সূরা অথবা 3 আয়াত যে কোনো সূরা থেকে কি পড়বে। तशरीह, नमाज के अंदर क़िराअत कुरान की कितनी मकदार फरज है, नामाजेर मध्य कुरानेर क़िराअत हाँ कितनी मकदार कतटुक परिमाण फरज है अर्थात फरज, इस बारे में 3 मजहब है, এই ব্যাপারে 3টি মত রয়েছে। 1 নাম্বার, হানাফিয়া के नजदीक মুতলাকান কিরাত কুরআন ফরজ है, অর্থাৎ হানাফিদের নিকট সাধারণত কুরআনের किरात कुरान फरज है अर्थात फरज, एक आयत भी पढ़ ली तो फरज आदा हो जाएगा, एक आयत যদি পড়ে নেয় তাহলে ফরজ কি আদায় হয়ে যাবে। ওনার দলিল হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআনি, ফাকরাউ অর্থাৎ তোমরা কি করো পাঠ করো, মা তায়াসসারা মিনাল কুরআনি কুরআনের মধ্য থেকে যা সহজ হয়। ইস আয়াত মে আল কুরআন মতলক है, এই আয়াতের মধ্যে কুরআন এটা হচ্ছে মতলক, लिहाजा अल मतलक यजरी अलल इतलाक के कायदा के एतबार से जिस
आदनी मकदार पर कुरान होना सादिक आएगा उसका पढ़ना फर्ज होगा। সুতরাং মতলক মতলকের এতলাক के कायदा के एतबार से এতলাক এর কায়দা বা নিয়ম এর ভিত্তিতে বা ভিত্তি করে জিস আদনি মেকদার অর্থাৎ যেই অর্ধেক পরিমাণ যেই অর্ধেক মেকদারের উপর কুরআন হোনা সাদেক আয়েগা, কুরআন হওয়াটা কি सादिक आएगा प्रमाणित है, उसका पढ़ना फरज होगा, সেটা পড়া কি फरज। शाफे के नजदीक सूरह फातिहा का पढ़ना फरज है, सूरह फातिहा पढ़ा की फरज। इमाम शाफी रहिमाहुल्लाह उन्हें निकट सूरह फातिहा पढ़ा फरज। दलिल ला सलाता इल्ला बिफातिहातिल किताबी, অর্থাৎ সূরা ফাতিহা ব্যতীত নামাজ কি হবে না, এটা হচ্ছে ওনার কি দলিল এই আয়াত লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবি। এই আয়াতের দ্বারাতে আপনার দলিল দিচ্ছে কি সূরা ফাতিহা ফরজ। मालिक के नजदीक सूरह फातिहा और सूरत का पढ़ना फरज है। इमाम मालिक रहिमाहुल्लाह उनार निकट सूरह फातिहा एवं अन्य कोनो सूरा पढ़ा होच्छे फरज। दलिल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का फरमान है बेगैर फातिहा और सूरत के नमाज नहीं होगी। अर्थात इमाम मालिक रहिमाहुल्लाह तिनी दलिल दिच्छेन जे सूरह फातिहार साथे अन्य सूरा पढ़ा की फरज। एटार दलिल दिच्छेन जे रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সূরা ফাতিহা এবং অন্য সূরা ব্যতীত নামাজ কি হবে না। जवाब मुज़कुरा दोनों हदीसे अखबार अहादीस में से लिहाजा उनसे फर्जियत साबित नहीं हो सकती। शब्दটা কি দিল दोनों হাদিসে উভয় হাদিস যেটা ইমাম শাফি এবং ইমাম মালিক দলিল দিয়েছেন। আখবারে আহাদ অর্থাৎ খবরে ওয়াহিদের মধ্য থেকে লিহাজা সুতরাং তার দ্বারাতে ফরজিয়ত কি প্রমাণিত হয় না। আচ্ছা ওয়াইদা ক্বালাল ইমামু আর যখন ইমাম বলবে ওয়াইদা ক্বালাল ইমামু ওয়াইদা ক্বালাল ইমামু और जब कहे इमाम এবং যখন ইমাম বলবে ওয়াইদা ক্বালাল ইমামু যখন ইমাম কি বলবে বা বলে और जब कहे इमाम इमाम যখন বলে ওয়ালা দলিন অর্থাৎ ইমাম যখন ওয়ালা দলিন বলে হ্যাঁ ক্বালা আমিন তু কহে আমিন তখন আমিন বলবে। ওয়ায়াকুলুহাল মুক্তাম্মু और उसको मुक्तादी भी कहे এবং উহাকে অর্থাৎ ওই আমিন মুক্তাদিও বলবে। ওয়ায়ুখফিহা और আহেস্তা কহে এবং ধীরে বলবে আমিন ধীরে বলবে। তাশরি সূরা ফাতিহা के खत्म पर অর্থাৎ সূরা ফাতিহা শেষ হওয়ার পর जब इमाम ওয়ালা দলিন কহে যখন ইমাম ওয়ালা দলিন বলে तो इमाम और मुक्तादी तখন इमाम एवं मुक्तादी दोनों को आमीन कहना चाहिए अर्थात उभय के ही आमीन बोला उचित। इस बारे में दो मजहब है, এই ব্যাপারে দুটি মাযহাব আমিনের ব্যাপারে। एक नंबर आमीन किसका वजीफा है, आमीन किसের वजीफा। इमाम मालिक की मशहूर रवायत यह है, इमाम मालिक रहिमाहुल्लाह उनार प्रसिद्ध বর্ণনা হচ্ছে এই कि आमीन सिर्फ मुक्तादी कहे যে आमीन শুধুমাত্র মুক্তাদিরা বলবে। তো আমিন কিসকা ওজিফা है, আমিন এটা কার ওজিফা ইমামের না মুক্তাদির। তিনি বলতেছেন ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনার প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী তিনি বলতেছেন যে आमीन শুধুমাত্র মুক্তাদি বলবে ইমাম নেহি ইমাম বলবে না। इमाम मालिक रहिमाहुल्लाह उनार दलील दिच्छेन हजरत अबू हुरैरा की मरफू रवायत से इस्तेदलाल करते हैं
যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরফু, বর্ণনার দ্বারাতে প্রমাণিত হয়, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা ক্বালাল ইমামু, যখন ইমাম বলবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা যখন বলবে, ফাকুলু, তখন তোমরা বলবে আমিন। इस हदीस से मालूम होता है, এই হাদিস দ্বারাতে জানা যায় कि ইমাম का काम ये है, ইমামের কাজ হচ্ছে এই कि वो ওয়ালাদ-দাল্লিন কহে, যে সে শুধুমাত্র ওয়ালাদ-দাল্লিন বলবে। और মুক্তাদি का काम ये है, এবং মুক্তাদির কাজ হচ্ছে এই कि वो আমিন কহে, যে তারা কি আমিন বলবে। ওয়াল কিসমাতু তুনাফিল শিরকাতা, জবাব, अच्छा, इस हदीस का मकसूद तकसीम नहीं है। ওয়াল কিসমাতু তুনাফি শিরকাতা, বলতেছেন, জবাব দিচ্ছেন যে এই হাদিস দ্বারাতে উদ্দেশ্য বন্টন করা নয়। এখানে যে আমিন বলাটা বন্টন করে দিচ্ছে, বা ওয়ালাদ-দাল্লিন ইমামের কাজ, আর আমিন বলাটা মুক্তাদিদের কাজ, এই কথাটা বলতেছে যে এই হাদিসের উদ্দেশ্য এই নয় যে তাকসিম নেই, অর্থাৎ তাকসিম বা বন্টন করা নয়, বলকে বরং মকসুদ ইয়ে है, উদ্দেশ্য হচ্ছে এই कि इमाम और मुक्तादी दोनों बैक वक्त आमीन कहे, বরং উদ্দেশ্য হচ্ছে এই যে ইমাম এবং মুক্তাদি উভয়ই আপনার একসাথে বয়াক ওয়াক্ত একই সময়ে আমিন কহে, আমিন বলবে। 2 নাম্বার, জমহুর উলামা কা মাযহাব ইয়ে है, জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে এই, বা অভিমত হচ্ছে এই कि मुक्तादी और इमाम दोनों के लिए आमीन कहना सुन्नत है, যে মুক্তাদি এবং ইমাম উভয়ের ক্ষেত্রেই, উভয়ের জন্যেই আমিন বলাটা হচ্ছে কি সুন্নত। ওনার দলিল হচ্ছে হযরত আবু হুরায়রা কি মরফু রেওয়ায়াত है, ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরফু বর্ণনার দ্বারাতে দলিল দিচ্ছেন। ইদা আম্মানাল ইমামু, যখন ইমাম আমিন বলবে, ইদা আম্মানাল ইমামু, যখন ইমাম আমিন বলবে, ফাআমিনু, তখন তোমরাও কি আমিন বলবে। এখানে বলছে ইয়ানি, অর্থাৎ जब ইমাম আমিন কহে, যখন ইমাম আমিন বলবে, তো তুম भी, তখন তোমরাও আমিন কहो, আমিন বলো। ये रवायत জমহুর के मजहब पर बिल्कुल वाज़ेह दलील है, অর্থাৎ এই বর্ণনাটা জমহুর উলামায়ে কেরামের নিকট, মানে জমহুর মানে কি অধিকাংশ উলামায়ে কেরামের নিকট, জমহুর কে মাযহাব পর, অর্থাৎ জমহুর উলামায়ে কেরামের মাযহাবের উপর बिल्कुल वाज़ेह दलील है, একেবারেই পরিষ্কার কি দলিল। মাসআলা নং 2, उस पर उलामा का इत्तेफाक है, इस पर, ইহার উপর উলামায়ে কেরাম সকলেই একমত कि आमीन सर्रान और जहरान दोनों तरीके से जायज है, অর্থাৎ আমিন জুড়েও বলতে পারে, আবার আস্তেও ধীরেও বলতে পারে, এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত। लेकिन কিন্তু আফজলিয়ত में इख्तिलाफ है, কিন্তু জুড়ে বলা উত্তম নাকি আস্তে বলা উত্তম, এই ব্যাপারে আপনার মতানৈক্য রয়েছে। 1 नंबर, शाफिई और हनाबला आमीन बिल जहर को अफजल करार देते हैं, शाफिई এবং হানাবালা আমিনকে জুড়ে বলা উত্তম স্বীকৃতি দিয়েছেন। মালিক আহনাফ के नजदीक, মালিক এবং আহনাফ উলামায়ে কেরামের নিকট আখফা আফদল है, অর্থাৎ ধীরে আস্তে বলা এটা হচ্ছে কি উত্তম। শাফে ও হানাবলা কি দলিল হযরত ওয়াইল ইবনে হাজার কি রওয়ায়াত है, শাফে এবং হানাবলা তাদের দলিল হচ্ছে হযরত ওয়াইল ইবনে হাজার এর বর্ণনার দ্বারাতে দলিল দিচ্ছেন कि मैंने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को गैरिल मगदूबी अलैहिम वलद्दालिन पढ़ते हुए सुना, যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তে শুনেছি। और आपने आमीन कहा, এবং তিনি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। ওয়ামাদ্দা বিহা সাওতাহু, অর্থাৎ তিনি তিনার আওয়াজকে তিনি কি মদ করেছেন, অর্থাৎ টেনে। আচ্ছা, और आमीन के साथ अपनी आवाज को खींचा, এবং আমিনের সাথে, আমিন বলার সাথে সাথে তিনি তিনার আওয়াজকে টেনেছেন। কিছা শব্দের অর্থ টানা, ওই মদ।
खींचने का मतलब ये है, অর্থাৎ টানার অর্থ হচ্ছে এই कि आपने জেহরান আমিন कहा, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঁচু আওয়াজে কি আমিন বলেছেন। यही अफजल है, इसलिए यही अफजल है, এজন্য এটাই কি উত্তম। ইমাম শাফি এবং মালিক সরি হানাবালা তারা বলেন যে জোরে বলা এটাই কি উত্তম। এই হাদিসের জবাব হচ্ছে ইস হাদিস মে মদ সে মুরাদ, এই হাদিসের মধ্যে মদ দ্বারাতে উদ্দেশ্য হচ্ছে জেহের নেই, অর্থাৎ জেহের নয়। বলকে বরং আমিন কি ইয়া কো কি চেনা হয়, বরং আমিনের মধ্যে যে ইয়া রয়েছে সেই ইয়াটাকে টানা। हजरत वाइल बिन हजर को सिखाने की गरज से हजरत वाइल बिन हजर रदियल्लाहु ताआला अन्हु के শিখানোর উদ্দেশ্যে নামাজ में জেহরান আমিন कहा, নামাজে জেহরান আমিন বলেছিলেন कहा था, इसलिए এজন্য ये হাদিস आपकी दलील नहीं बन सकती, এজন্য এই হাদিস আপনার কি দলিল হতে পারে না। মালিক ওয়া হানাফ কি দলিল, তাদের দলিল হচ্ছে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু, अर्थात आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने आमीन के साथ अपनी आवाज को पस्त किया, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমিনের সাথে সাথে নিজের আওয়াজকে কি করেছেন পস্ত কিয়া, অর্থাৎ খফাদা, খফাদা মানে কি পস্ত কিয়া অর্থাৎ নিচু করেছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আলোচনা সুম্মা ইউকাব্বিরু ওয়া ইয়ারকাউ ওয়া ইয়াতামিদু বিয়াদিহি আলা রুকবাতাইহি, এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।